নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনার সঙ্গে। কাল কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে এটাই প্রথম কর্মী সভা ভোটের আগে। তৃণমূল নেত্রীর সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা মমতার। সভায় থাকবেন ভবানীপুরের সব তৃণমূল কাউন্সিলর। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, বলা যায় কাল থেকেই আনুষ্ঠানিকভাবে নিজের কেন্দ্রে প্রচার শুরু করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল যে বৈঠক রয়েছে কর্মী সভার, যেখানে ভবানীপুর কেন্দ্রের সব তৃণমূল কাউন্সিলররা থাকবেন, ভোটের টাস্ক দিতে পারেন নেত্রী। দেখো, ইতিমধ্যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা নিজের মেয়েকেই চাই এই গাছের নতুন স্লোগানও তৈরি হয়েছে এবং একদম ঘরের মেয়ে হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভীষণ রকম ভাবে যে পরিচিত, সেটাকে তারা পুরোদস্তুর প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছে এবং যে কারণে বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে এই স্লোগানকে সামনে রেখে তারা এগোচ্ছে। এবং আমরা গত বৃহস্পতিবার দিনকেও দেখেছি যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বাড়িতে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার সহ দলের একাধিক কাউন্সিলররা তারা ভোটের কৌশল এবং প্রচারের রণনীতি কিভাবে হবে তা নিয়ে একটা বৈঠকও তারা করেছেন। অর্থাৎ পুরোদস্তুর যে প্রচারের যে ব্যবহার, তা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুরু করে দিতে পেরেছে। যারা ভবানীপুরের বাড়িতে, বিভিন্ন বাড়িতে বাসিন্দাদের কাছে গিয়ে প্রচার কর্মসূচি চালাবেন, যারা বাড়ি বাড়ি যাবেন, মানুষের কাছে গিয়ে ভবানীপুরের কথা এবং রাজ্য জুড়ে কি কাজ তৃণমূল কংগ্রেস করেছে, যেহেতু সারা রাজ্য জুড়ে প্রচারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যস্ত থাকতে হবে, ফলে যারা কাউন্সিলররা রয়েছেন, স্থানীয় নেতৃত্ব রয়েছেন, তাদেরকেও এই প্রচারের একটা বড় অংশ যোগ দিতে হবে। তো তারা কিভাবে প্রচার করবেন, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন, প্রত্যেক কটা ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে যে নম্রভাবে জনসংযোগ করার নির্দেশ ইতিমধ্যে কাউন্সিলরদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওয়ার্ড ভিত্তিক যে কর্মী সভা হবে, সেটাও আগের দিনের বৈঠকে স্থির হয়েছিল। এই যে যারা একদম ডেডিকেটেড তৃণমূল কংগ্রেসের কর্মী, বিশেষত যারা বুথে গিয়ে যারা কাজ করেছেন, এবং কাউন্সিলররা যারা এই নির্বাচনের ক্ষেত্রে, অন্তত শহরাঞ্চলের নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। সূত্রের খবর, আগামীকাল সন্ধ্যেবেলা চেতলার অহিন্দ্র মঞ্চে সেখানে তিনি কর্মী সভা করবেন এবং প্রসঙ্গত চেতলার এই অহিন্দ্র মঞ্চে 82 নম্বর ওয়ার্ড, সেটা ভবানীপুর বিধানসভার মধ্যেই পড়ে। ফলে পুরোদস্তুরই একদম দলের নেতা কর্মীদেরকে নিয়ে প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়া, সেই বার্তাই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন। একই সঙ্গে যারা কাউন্সিলর বা কর্মীরা রয়েছেন, তাদের প্রচারের রণকৌশল তিনিও বেশ কিছু ক্ষেত্রে স্থির করে দেবেন, বা তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে তিনি ওটা টাস্ক দেবেন, সেটাও দেখা যেতে পারে আগামীকাল। ধন্যবাদ আবির। ভোটের বাংলায় খুশির ঈদ। রেড রোডের নামাজেও এসআইআরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা সম্প্রীতির বার্তা কেন্দ্রকে তুলোধনা করেছেন। বাংলাকে টার্গেট করেই নামবাদ ভোটাররা নন প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারী তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। एक सुनामी है। हिंदुस्तान में झांसी की रानी थी, आज एक हिंदुस्तान की रानी। आप सबको को लेकर आगे चलने वाली दीदी हमारी। दिक्कत हो रहा है, थोड़ा बारिश हो रहा है। एक बारिश का दो दिख होता है, एक तो आपको आशीर्वाद दे रहा है अल्लाह, जितना भी मुश्किल आए ना, वो मुश्किल आपको आसानी से संभाल कर लेगा। दूसरी बात ये हो सकता है, बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है, तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। খুশির ঈদেও ভোটের লড়াই। বাংলার এসআইআরে রেড রোডের নামাজে খড়গহস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সম্প্রীতির বার্তা দিয়েই বিজেপিকে তুলোধনা। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না, হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से धक्का मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात, किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू, मुसलमान, सिख, ईसाई, सभी का खून है इस मिट्टी में शामिल। किसी का बाप का हिंदुस्तान थोड़ी।
গতকালই তৃণমূল ইশতেহার প্রকাশ করেছে, আর তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এ দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদি সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনে অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদি সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া। এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদি সরকার করছে। নিউজ 18 বাংলা। কালীঘাটে শুভেন্দু অধিকারী আজ সকালে মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয়ে কনফিডেন্ট। কালীঘাটে পর মন্দিরে পুজো দেন আজ শুভেন্দু অধিকারী। आज शनिवार মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। সোমবার নতুন ভোটার তালিকা বেরোচ্ছে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি, পিছিয়ে গেল এবং সোমবার বেরোবে নতুন তালিকা। ফলে আগামী সপ্তাহে 2টো সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে। কমিশন বের করছে সোমবার এবং শুক্রবার। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। এদিকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আরও জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, কিভাবে আবেদন করা যাবে আর কি জানা যাচ্ছে? দেখো, জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। তুমি জানো যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে সমস্ত ভোটাররা যাদের অভিযোগের নিষ্পত্তি করা হবে এবং যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এবং সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য কোন কোন বিচারপতি কোন কোন জেলার দায়িত্বে থাকবেন তার বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
যেখানে দেখা যাচ্ছে এক একটি জেলায় একজন করে প্রাক্তন বিচারপতি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মতো এই 4টি জেলা মিলিয়েও একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের দায়িত্ব হিসাবে। ফলত দেখা যাচ্ছে যে জেলাগুলিতে বেশি সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই জেলাগুলিতেও মূলত একজন করে প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য। নির্বাচন কমিশন গতকাল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তারা বলছেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা কেউ যদি নাম বাদ দিতে চান সেই অভিযোগের শুনানি করবে এই ট্রাইব্যুনালগুলি, এবং ভোটার তালিকা প্রকাশের পরেই এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদনকারীরা আপিল করতে পারবেন। আপিল করা যাবে অনলাইনেও এবং অফলাইনেও। ইসিআই নেটের মাধ্যমে অনলাইন অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট ইসিআই নেট তার মাধ্যমে যেমন আবেদন করা যাবে, তেমনি সরাসরি জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি। বালিতে পদ্মে প্রার্থী কাটা। বালিতে বিজেপি প্রার্থী করেছে সঞ্জয় সিংকে, আর এই সঞ্জয় সিং এই প্রার্থীতে আপত্তি বিজেপিরই একাংশে। তাই পার্টি অফিসে ক্ষোভ, বিক্ষোভ। সঞ্জয় সিংকে প্রার্থী করায় বিক্ষোভে বিজেপি কর্মীরা। আমাদের এখান থেকে যে এখন সঞ্জয় সিংকে দাঁড় করিয়েছেন, আমরা ওই প্রার্থীকে আমরা মানছি না। পুরো বালি বিধানসভা মানছে না। বালি বিধানসভা থেকে একটাই কথা, বালির যে আমাদের ভূমি সন্তান রয়েছে এখান থেকে বালির থেকেই কাউকে দাঁড় করা, কিন্তু আমরা এই প্রার্থীকে আমরা কেউ মেনে নেব না। আর আমরা এতজন যে শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই আমরা রিজাইন করে দিয়েছি। এই প্রার্থী যদি থাকে বহিরাগত প্রার্থী, আমরা এখানে কেউ কাজ করব না। আমরা সবাই পদত্যাগ করে দিলাম। এবার ওনার ভোট, উনি কি করে ভোট করাবেন, কি করবেন সেবার বুঝে নেবেন। আমাদের বিজেপি একটা বড় পরিবার, আমরা কথা বলবো, সকলেই প্রচারে নামবেন। পুরো বিজেপির বালি বিধানসভার প্রত্যেকটা কর্মী আমাদের পার্টির সঙ্গে আছে। কেউ এইটাকে উস্কে দিয়ে নিজের লাভ নেওয়ার চেষ্টা করছে, তারা বিরোধী দল, তারা তো করবেই, আর আমরা ওদের কাছে এইটাই আশাও করি। কিন্তু আমার ঘর ভাঙবে না, আমি আমার ঘর সামলে নেব।